বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তৃতীয় শ্রেণীর গণিত তৃতীয় শ্রেণীর 14 পৃষ্ঠা থেকে তোমাদের সমাধান দিচ্ছি। আগের যেগুলো সমাধান দেওয়া হয়েছে তারা যারা দেখোনি তার আগের সমাধানগুলো তোমরা দেখে আসবে। আর আমরা 14 পৃষ্ঠায় দেখো এখানে এগুলো তোমরা মুখস্থ করে নেবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বিংশ পর্যন্ত এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো তোমরা মুখস্থ করে নেবে, তোমাদের বাস্তব জীবনে সবসময় কাজে লাগবে। এটাই দেখো আমরা ফিরে আবার নতুন করে লিখেছি। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম, একাদশ, ত্রয়োদশ পর্যন্ত এখানে দেওয়া ছিল। এখানে একক প্রথমটা দেওয়া ছিল, ত্রয়োদশ দেওয়া ছিল, বাদ বাকিগুলো আমরা লিখে দিচ্ছি। এখান থেকে দেখার দরকার নেই, তোমরা এখান থেকে দেখে নেবে। এখানে দেখো ধাপে ধাপে তুলছে। প্রথম, এটা হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, মানে সংক্ষেপে এইভাবে লেখে। হ্যাঁ, এভাবে তোমরা লিখবা, লিখে নিজে নিজে প্র্যাকটিস করবা। নিচের প্যাটার্ন গুলো ভালো করে প্যাটার্ন দেখো, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক প্যাটার্ন। নিচের প্যাটার্ন গুলো ভালো করে লক্ষ্য করো, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করো। খালি ঘর পূরণ করবো এবং প্যাটার্ন সম্পূর্ণ করবো কিভাবে দেখো। প্রথমে আছে 7, তারপরে 10, তার মানে 10-এর দিকে 7 কয় ঘর বাড়িছে দেখো, 7, 8, 9, 10 3 ঘর বাড়িছে। 10-এর থেকে 13 দেখো কয় ঘর বাড়িছে, 11, 12, 13 3 ঘর বাড়িছে। তাহলে এইখানে যদি আমি 3 ঘর বাড়াই তাহলে এই হবে কত, 16। এটা 3 ঘর বাড়াইলে দেখো 19-এর পরে 3 ঘর 20, 21, 22, তারপরে দেখো 25, 28, আর 3 ঘর বাড়াইলে 28-এর পর থেকে 3 ঘর বাড়াইলে 31 হবে। এটা ঠিক। দেখো 18 থেকে 20 কয় ঘর বাড়িছে, 2 বাড়িছে। তাহলে এবার হবে 22, এটা হবে 24, দেখো 24-এর পরে মিলে গেছে 26, 28। 19-এর পরে এখানে দেখো আস্তে আস্তে কমছে, দেখছো 15, 11, 9, ভালো করে লক্ষ্য করে দেখতে হবে কি হয়েছে, কমছে না বাড়ছে। 19-এর পরে এখানে হয়ে গেছে দেখো 3 নম্বর ঘর হয়ে গেছে 15। তারপর এখানে 11 থেকে 9 মানে 2 ঘর, একটু লক্ষ্য করে দেখো, 11 থেকে 9 মানে 2 ঘর কমেছে। তাহলে তার মানে এইটা যদি আমি 17 দিই, 2 ঘর কমিয়ে 17 দিই, তাহলে 15, 19, 17, 15। তারপরে আমি যদি এখানে 13 দিই, দেখো 11, 9, 7, 5, এটা দেখো বাড়ছে। এই যে এখানে 12 দেওয়া দেখি বুঝতে পারবা। 2 এর পরে 4 মানে 2 ঘর বাড়িছে, 2, 4, তারপর 6, তারপরে 8, জোড় সংখ্যা হয়ে বাড়ি যাচ্ছে প্রতিবার। 10, 12, 14, 16। এখানে দেখো এই যে শেষ সংখ্যাটা দেখো 24, 29, 28, দেখছো 29, 28 মানে কয় ঘর, 1 ঘর কমছে। তার মানে এখানে 30 দাও, 30, 29, 28, 27, 25, 1 ঘর 1 ঘর করে কমে গেল, দেখো মিলে গেল। এখানে দেখো 35, 40, 45 মানে বাড়ছে, বাড়ছে না। তাহলে আমি এখানে যদি আস্তে আস্তে আগাই তাহলে এখানে হবে 50, আগে সেখানটা না দিয়ে দিতে পারতাম। তাহলে এখানে 35-এর আগের ঘর কত হবে, 5। 35-এর আগের ঘর 35-এর মধ্যে 5 বাদ দাও, তাহলে কত হবে বলো। হুম হুম 30। এখানে কত হবে দেখো, 30-এর মধ্যে 5 বাদ দাও, 25। এখানে কত হবে দেখো, 20, 20, 25, 30, 35। এখন 1 নম্বর প্যাটার্নের নিয়মটা হলো +3, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। 1 নম্বরে দেখো 3 করে বাড়িছে, +3, এর নিয়মটা হলো +3। 1 নম্বর প্যাটার্ন নিয়ম কি বের করা যায় তা সব লিখে গেল। সকল প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করে এবং ঘর পূরণ করে সম্পূর্ণ করি। 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করে সেগুলো প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে +3। এখন দেখো 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করে যেগুলোর প্রতিটি নিয়ম হবে +3। তাহলে এইটা যদি আমরা করি, এটা দেখো আমরা যদি এখান থেকে করি তাহলে 5টা ভিন্ন প্যাটার্ন আমরা যদি এখান থেকে তৈরি করি, 5টা ভিন্ন প্যাটার্ন যদি আমরা এখান থেকে তৈরি করি তার প্রত্যেকটা হবে দেখো +3। কেমন ভাবে +3, তাহলে দেখো 1, 3 যোগ করো, তাহলে 4, 3 যোগ করো, তাহলে 7, 3 যোগ করো, 10, 3 যোগ করো, 13, 3 যোগ করো, 16, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, আবার আমরা যদি মনে করি 3 যোগ করি, আবার +3 প্যাটার্ন, +3 প্যাটার্ন। তাহলে দেখো 5, 8, 11 সব 3 3 করে যোগ করছি, 14, 17, 20, +3 প্যাটার্ন। আরেকটা করি আমরা, দেখো 7, 10, 13, 16, +3 প্যাটার্ন। দেখো 2,
5, 8, 11, 14, মানে তুমি যেভাবে নাও এগুলো অনেকগুলো ভাবে তৈরি করা যাবে। হ্যাঁ, দেখো 14, 18 নিচে পাটাগুলো খুঁজে বের করে খালি ঘর পূরণ করি। তাহলে এখানে প্লাস 4 বাড়ছে যোগ। তাহলে এখানে দেখো 14 থেকে 18 4, 18 থেকে 22 4, 22 থেকে 22 এর সাথে 4 যোগ করলে 26, 26 এর সাথে 4 যোগ করলে 30, 30 এর সাথে 4 যোগ করলে 34। এখানে দেখো 28 থেকে 26 মানে কমছে তাই না? তাহলে এখানে -2 করে কমছে দেখেছো? তাহলে 22, 20, 18। এখানে দেখো 65 এর পরে 75, 80 5 করে বাড়ছে। তাহলে এখানে 70, 85, 90, তাহলে +5। এখানে দেখো 36 এর পর 30, তার মানে কত 6 কমেছে। 30 এর পর 24, তুমি এখান থেকে গুনতে হবে, 30 এর পর থেকে গুনতে হবে। 36 এর 30 বাদ দাও, 36 এর মধ্যে থেকে তুমি 30 বাদ দাও, দেখো 6 হবে। মানে তাহলে এই নিয়মটা হচ্ছে কত -6। যেটা বাড়ছে আস্তে আস্তে সেটি প্লাস, আর যেটা কমছে সেটি মাইনাস। তাহলে 24 এর মধ্যে 6 বাদ দাও 18, 18 এর মধ্যে 6 বাদ দাও 12, 12 এর মধ্যে 6 বাদ দাও 6, 77, 66। তারপর দেখো কত করে কমছে, দেখো 77 পর 66 11 কমছে। তুমি 77 এর মধ্যে থেকে 66 বাদ দাও, 77 এর মধ্যে থেকে 66 বাদ দাও, দেখো 11 হবে। তাহলে কমলে সেটি বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে এটা -11, 55, তাহলে 44, 33, 22। এখন বুঝছে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। এখন দেখো প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সাথে আলোচনা করছে। প্রথমটা দেখো 2 নম্বরের বলছে, 2 নম্বরে কি বলছে, 2 এর ক বলছে +6 এর প্যাটার্ন, +6 এর প্যাটার্ন, +6 এর প্যাটার্ন কি দেখো নিজের ইচ্ছা মতো। দেখো আমি 6 দিই, 12, 18, 24, তারপরে 30, 36, +3 এর প্যাটার্ন কত হবে, দেখ +3, 5, 8, 11, 14, 17, 20, আরো তুমি বাড়াতে পারো। সবার যে উত্তর যে এটাই হবে তা কিন্তু না, -3 এর প্যাটার্ন যে যেখান থেকে শুরু করবে সে তার উত্তর সেরকম হবে। সুতরাং তোমরা মনে করো না যে আমি একরকম দেখছি আর স্যার একরকম করাইছে, তাই না, আলাদা। তোমরা বুঝতে হবে বিষয়টা, এবং সবার উত্তর আলাদা আলাদা হতে পারে। -3 এর প্যাটার্ন দেখো, -3, তাহলে 24, 24 এর 3 বাদ গেল, 21, 21 থেকে 3 বাদ গেল, 18, 18 থেকে 3 বাদ গেল, 15, 15 থেকে 3 বাদ গেল, 12। গ ঘ -4, -4 এর প্যাটার্ন, -4। তাহলে তুমি প্রথমে দাও 30 দাও, মাইনাস যেহেতু বড় সংখ্যাটা আগে প্রথমে দিতে হবে। 30, 30 এর মধ্যে 4 বাদ দাও 26, 26 এর মধ্যে 4 বাদ দাও 22, 22 এর মধ্যে 4 বাদ দাও 18, 18 এর মধ্যে 4 বাদ দাও 14, 14 এর মধ্যে 4 বাদ দাও 10। নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করে সহপাঠীদের সঙ্গে খেলি। 15, 18, 21, 24, 27, 30, মানে আমার নিয়মটা হলো +3। আর একটা আলাদা নিয়ম বলছে, সেই নিয়মটা তোমরা আরেকটা নিয়ম খেলতে পারো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তীতে নিজে করে সমাধান দেওয়া হবে। ধন্যবাদ।